हेलो फ्रेंड्स, वेलकम बैक टू अनदर ভিডিও। আজ হচ্ছে 19th অফ অগস্ট, এখন বাজে রাত 9:30। আর আজকে এই ভিডিওটা আনইউজুয়াল টাইমে শুরু করার একটা মেইন রিজন হচ্ছে 20th অফ অগস্ট ইজ মাই বার্থডে। যেহেতু উইকডেজে পড়েছে প্লাস মঙ্গলবার, তো সেই কারণের জন্য সকালবেলা এইভাবে কোনো রকম কোনো রান্না বান্না করার কোনো উপায় নেই। আজকে যেহেতু সারাদিন সোমবার ছিল, তো সেই জন্য কোনোভাবেই আমরা ওই রান্না করা খাওয়া দাওয়ার ব্যাপারটা ম্যানেজ করে উঠতে পারিনি। তো মেঘা অফিস থেকে এসে এখনো রান্না বান্নাগুলো করছে, যেরকম ধরো 5 রকমের ভাজা, পায়েস বানিয়ে দিয়েছে, সেই সঙ্গে চাটনি বানিয়েছে, পাঁপড় ভাজা বানিয়েছে। এখন মেইন জিনিসটা বানাচ্ছে, সেটা হচ্ছে আলুর দম। তো একবার যাই ওর কাছে। কি আপডেট, কি রান্না হচ্ছে? চলছে এখনো। কি রান্না হচ্ছে? আলুর দম। আর কারণ কালকে ভেজ প্লাস মঙ্গলবার অফিস আছে, সো রাত্রেবেলা ছাড়া আর উপায় নেই রান্না বান্না করার। এখন আলুর দম হচ্ছে, আলুর দমের পরে হবে ফ্রাইড রাইস, আর ব্যাস এইটুকুই। আর ম্যাডাম আজকে আমার জন্য একটা হেভি জিনিস বানিয়েছে, ওটা আমি পরে বলবো, এখন বলবো না। ওটা আমিও সারপ্রাইজ হয়ে গেছি, এবং আর অবভিয়াসলি কেক তো আনাই হয়েছে। সো গাইস, ফাইনালি রান্না বান্না কমপ্লিট। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ সাজানো কমপ্লিট। আমি ভালো করে তোমাদেরকে একবার সাজানোটা দেখাই। এই হচ্ছে সাজানো, এইভাবে সাজানো হয়েছে। হ্যাঁ, আর লাইটটা জ্বালিয়ে দাও। এইখানে রয়েছে কেক, লাইটটা জ্বালা একটু। এখানে রয়েছে বার্থডে কেক। আর এই যে কেকটা দেখছো, এই কেকটা ম্যাডাম অফিসে গিয়ে আমার জন্য বানিয়েছে। সো থ্যাংক ইউ ফর দিস, থ্যাংক ইউ সো মাচ। ও অফিসে গিয়ে নিজের অফিসের মাইক্রোওভেন ইউজ করে নিজের অফিস টাইম থেকে বাঁচিয়ে তারপরে এই জিনিসগুলোকে বানিয়েছে। যাই হোক, আর সাথে এখানে পায়েস রয়েছে, যেটাও বানিয়ে দিয়েছে, ডেয়ারি মিল্ক রয়েছে, ওয়েফার রয়েছে, আর অবশ্যই একটা গোলাপ ফুলও রয়েছে। সো এই হচ্ছে আমার আজকের বার্থডে সমস্ত আয়োজন। আর বেসিক্যালি এই টি শার্টটাও আমাকে দিয়েছে, আরও দুখানা টি শার্ট আছে, ওর বাড়ি থেকে একটা টি শার্ট দিয়েছে, আর একটা টি শার্ট দিয়েছে, জুতো দিয়েছে, মানি ব্যাগ দিয়েছে, আমার বাবা মার টাকা পাঠিয়েছিল, সেটা দিয়ে দুটো জিন্স কিনেছি। অনেক জিনিসপত্র হয়ে গেছে। এখন চলো, এখন ওয়েট করছি, এখনো 12টা বাজেনি। তো 12টা বাজতে এখনো 8-9 মিনিট মতো বাকি আছে। তো তারপরে হ্যাপি বার্থডে কেক কাটবো। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। কেকটা কাটি। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে। এই দেখো, এই কেকটা মেঘা বানিয়েছে আমার জন্য। এই যে অফিসে গিয়ে বসে আমার জন্য কেকটা বানিয়ে নিয়ে এসেছে। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে ডিয়ার মি, হ্যাপি বার্থডে টু মি। নাও, তোমরাও খাও। কে নাও? কাকে দেখবে? উল্টো দিবি। হ্যাঁ, এই যে নাও। আমি খেয়ে নিলাম। কি করছিস ওটা? 30 বছর পূর্ণ। নাও আই এম ইন বুদ্ধা স্টেজ। বুড়ো হয়ে গেছি, অফিশিয়ালি ডিক্লেয়ার করছি আমি বুড়ো হয়ে গেছি। আই এম 30 নাও। ফ্রেন্ডস, গুড মর্নিং। কালকে রাত্রিবেলা সেলিব্রেট করে ঘুমিয়ে পড়েছিলাম, শরীর আর দিচ্ছিল না। এখন সকালবেলা উঠে চলছি ব্রেকফাস্ট। এখানে রয়েছে পাউরুটি, জিলেপি, আর সাথে রয়েছে গ্রিন টি। অনেকে ভাবছো পাউরুটি জিলেপির সঙ্গে গ্রিন টি হেলদি। না, হেলদির কোনো ব্যাপার নেই। বেসিক্যালি জাস্ট নর্মালি এমনিই খাচ্ছি, কোনো কারণে। আর ওদিকে আমার পত্নী রেডি হয়ে গেছেন, উনি অফিস যাবেন, সেই জন্য এখন পুজো করছে। ও রেডি হয়ে নিক, মানে সমস্ত কিছু কমপ্লিট করে ও চলে যাবে অফিস। আমি আজকে বাড়ি থেকেই করবো। মেঘা এখন চলে গেল অফিস। এখন বাজে সকাল 9:30, 10:15 মতো। অফিস বেরিয়ে গেল। এখন সারাদিন বসে থাকবো একা, কোনো কাজ নেই। And this is the first time in my entire life, 30 বছরের জীবনে, this is the first time যেদিন জন্মদিনের দিন আমি একা, কেউ নেই। ঠিক আছে, ফ্যামিলি অত দূরে, মেঘাও, মানে ওর উপায় নেই, মানে ওর অফিসে এতটাই প্রেশার যে ওর পক্ষেও
আজকে ছুটি নেওয়াটাই পসিবল না ওর পক্ষে। তাও বলেছে ও তাড়াতাড়ি চলে আসবে, লেটস সি। ঠিক আছে, লাইফে কখনো কখনো কোনো কোনো জিনিসকে অ্যাকসেপ্ট করে নিতে হয়। আর যে কোনো ছোটোখাটো জিনিসের মধ্যেও না আনন্দটা খুঁজে নিতে হয়। তো এখন বাজে দুপুর প্রায় 12টা, আর বসে বসে কোনো কাজ নেই, কারণ আজকে অফিস ছুটি নিয়েছি মানে কি এইভাবে কোনো কাজ করতে ইচ্ছাও করছে না জন্মদিনের দিন। দেখলাম কি করবো, বসে বসে পায়েস খাচ্ছি। বউ পায়েসটা বানিয়েছে, হেভি বানিয়েছে, পায়েসটা সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ফর দিস পায়েস। স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন পুজো দিলাম, পুজো টুজো দিয়ে এখন বসলাম। আর বেরোবো একটু বাইরে, আসলে একটু মন্দিরে যাব, গিয়ে একটু পুজো দিয়ে আসবো ঠাকুরের কাছে। বাট মেন প্রবলেম হচ্ছে দুপুরবেলার দিকে আমাদের এই এরিয়াতে মন্দিরগুলো বন্ধ থাকে। তারপর বেরোবো, বেরিয়ে দেখবো, যদি খোলা থাকে তো অবশ্যই, না হলে একবার বিকেলবেলার দিকে ট্রাই করবো। আর বাড়িতে পুজো দেওয়া কমপ্লিট। যাই হোক, তারপরে এসে খাওয়া দাওয়া করবো, করে তারপর দেখি কি করি। বেসিক্যালি করার মতো তো কিছুই নেই আজকে। এই যে সামনে এইটা হচ্ছে আমাদের একটা বাড়ির একদম উল্টো দিকের একটা মন্দির। এই মন্দিরটা দেখি এখন খোলা আছে কিনা। জেনারেলি এখানে দুপুরবেলার দিকে না মন্দির টন্দিরগুলো বন্ধ থাকে। দেখি, নাহলে ভগবানের কাছে এমনি প্রার্থনা করে বাড়ি চলে যাবো। এর বন্ধই ছিল, ইউজুয়াল জানা কথা। যাই হোক, এখন বাড়ি চলে যাচ্ছি জাস্ট ঠাকুরের কাছে প্রার্থনা করে। এখন বাড়ি রিটার্ন করছি, গিয়ে এবার খাওয়া দাওয়াগুলো সারবো, কারণ বেলাও হয়ে গেছে, প্রায় 2 বাজে। খিদেও পেয়ে গেছে খেতে। খাবার দাবারের মধ্যে আজকে দেখাই, এই যে পোলাও, এখানে রয়েছে আলুর দম, আর এখানে রয়েছে পাঁপড় ভাজা। অনেকেরই মনে হতে পারে জন্মদিনের দিন হঠাৎ করে পোলাও, আলুর দম আর পাঁপড় ভাজা খাচ্ছি, মাংস খাচ্ছি না। আসলে যেহেতু আজকে মঙ্গলবার, আর আমরা মঙ্গলবারে খাই নিরামিষ, তো সেই জন্য আমার বউ নিরামিষ পোলাও, নিরামিষ আলুর দম, পাঁপড় ভাজা, আরো 5 রকমের ভাজা আছে, ওগুলো আমরা রাতে খাবো, যখন অফিস থেকে ফিরবে তারপরে খাবো। তো এখন এই খাওয়া দাওয়াগুলোকে এনজয় করি। আর ওই যে বললাম, ছোট ছোট জিনিসে খুশি থাকাটা অনেক বেশি দরকার, সবসময় মাছ মাংস দরকার এরকমও নয়। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়াটা খাই, একবার তোমাদের সামনেই খেয়ে দেখি কিরকম হয়েছে। নিরামিষ আলুর দম, নিরামিষ এই পোলাও তো নিরামিষ হয়, যাই হোক অসাধারণ হয়েছে। আমি এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। সবাই সারাটা দিন তো মোটামুটি কাটলো কোনো রকম ভাবে। এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা, যেটুকু কাজকর্ম ছিল সেটুকু শেষ করে এখন জাস্ট বসে আছি। মেঘা ফোন করেছিল, ও অফিস থেকে বেরিয়ে গেছে, ও চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আর দিদি জামাইবাবু এখানে থাকে, তারাও আসবে। তারপর সেকেন্ড রাউন্ড কেক কাটিং করবো। এখন বাজে রাত প্রায় 8:30 15টা মতো। মেঘাও বাড়ি এসে গেছে, আসার পর এখন রান্না করা হলো ভেজ চাউমিন। ম্যাডাম কেমন কাটলো আজকের দিন? আমার তো ভালো কেটেছে। তোমার কেমন কাটলো অফিসের দিন? ভালো না, এখন বিগ বিলিয়নের চাপ চলছে, খুব প্রেশার, চাপের চোখে দেখো না, চোখ মুখ পুরো শুকিয়ে আমসি হয়ে গেছে। আর এই যে এখানে ভেজ চাউমিন রান্না করা হয়েছে মঙ্গলবার, তো এখনো ওয়েট করছি ও দিদি আর জামাইবাবু আসবে। ওরা আসলে তারপর একটু ছোট্ট কেক কাটিং সেরিমনি হবে, তারপর খাওয়া দাওয়া, তারপর ঘুম, তারপর কালকে সকালে উঠে আবার অ্যাজ ইউজুয়াল অফিস। কাটলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। তালি দাও, তালি দাও, সবাই মিলে তালি দাও, আর তালি দাও। ও এবার গিয়ে ফ্যানটা চালিয়ে দাও। চটটা বিভৎস হয়ে যাচ্ছে। তো তোর এটা ফটো হলো 30। ফাইনালি সমস্ত কিছু কমপ্লিট, দিদিরা এই মাত্র গেল, আমাদের ডিনারও হয়ে গেছে। ডিনার আজকে ভেজ চাউমিন বানিয়েছিলাম, তো খাওয়া দাওয়া করা হলো, করে এখন ফ্রেশ হবো, হয়ে ঘুম, কালকে সকালবেলা উঠে আবার অফিস। সো চলো আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করলাম। হয়তো একটু লম্বা হয়ে গেল ব্লগটা, বাট যদি ভালো লাগে তাহলে ব্লগটাকে লাইক করো, শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগে। সো টাটা, গুড নাইট, বাই বাই।